অনেকেই প্রশ্ন করেন যে কুরবানির প্রাণীর বয়স কত হবে। অনেকে আবার প্রাণী ক্রয় করতে গিয়ে বলেন দাঁত উঠছে কিনা, দাঁত দেখে বয়স নির্ণয় করে থাকেন। মূলত দাঁত দেখা না দেখা, দাঁত উঠা না উঠা এটা ফ্যাক্টর নয়, বরং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘোষণা করেছেন আমরা জানতে পারি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে সহিহ মুসলিম শরীফে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো প্রাণী কুরবানি করবে না। মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ ওনার কিতাব মিরকাতুল মাফাতিহ উল্লেখ করেছেন যে ওয়াহিয়াল কবিরাতু বিসসিন্নি ফামিনাল ইবিলি আল্লাতি তাম্মাত লাহা খামসু সিনিনা ওয়া দাখালাত ফিস সাদিসাতি ওয়া মিনাল বাকারিল্লাতি তাম্মাত লাহা সানাতানে ওয়া দাখালাত ফিস সালিসাতি ওয়া মিনাদ দানি ওয়াল মাজি মা তাম্মাত লাহা সানাতুন। অর্থাৎ মুসিন্না বলতে যদি উটের মধ্যে হিসেব করা হয়, যে উট বা উটনির 5 বৎসর পূর্ণ হয়েছে এবং 6ষ্ঠ বর্ষে পরিণত হয়েছে, গরু, গাবি, মহিষ, ষাঁড়, বলদ এগুলো যদি আমরা হিসাব করি তাহলে যে সমস্ত গরু বা মহিষ 2 বৎসর পূর্ণ হয়েছে এবং 3য় বর্ষে পরিণত হয়েছে, এবং বকরি, বেড়া, দুম্বা এগুলো যদি হিসেব করি আমরা কুরবানি করা যাবে কিনা, তাহলে এগুলা হচ্ছে পূর্ণ 1 বৎসর হওয়ার পরেই সেটা কুরবানির উপযুক্ত, এর কম নয়। অতএব উটের ব্যাপারে 5 বৎসরের নিচে একদিন কম হলেও সেটা দিয়ে কুরবানি বৈধ হবে না। গরু বা মহিষ যদি হয় তার 2 বৎসরের চেয়ে একদিন যদি কম হয় তবুও সেটা দিয়ে কুরবানি আদায় হবে না। এবং বকরি বা ছাগল, বেড়া, দুম্বা এগুলো যদি 1 বৎসর থেকে একদিনেরও কমের বয়সের হয়, এর দ্বারা কুরবানি সহি হবে না। জবে করতে পারবেন, গোশত খাওয়া যাবে, কিন্তু কুরবানি যাদের উপর ওয়াজিব তাদের পক্ষ থেকে সেটা সঠিকভাবে আদায় হবে না। অনেক ক্ষেত্রে দাঁতের বিষয় যে লক্ষ্য করা হয়, এটা ফতোয়ায়ে দারুল উলুমে উল্লেখ করা হয়েছে যে যেহেতু অনেক সময় বিক্রেতা বা যিনি পাইকার থাকেন উনি অনেক সময় বয়সকে বাড়াইয়া বলতে থাকেন, যার কারণে কুরবানির মধ্যে সন্দেহ থাকার সম্ভাবনা রয়েছে। সেজন্য বয়স নির্মাণের জন্য বলা হয় যে দাঁত যদি হয় তাহলে বোঝা যায় পূর্ণ 2 বৎসর হয়েছে। এটা মূলত শরঈ কোনো মিকদার বা সময় বা বয়স নির্ধারণের কোনো মানদণ্ড নয়, বরং পূর্ণ 2 বৎসর হওয়ার আগে কোনো গাবি, কোনো ষাঁড়, বলদ, মহিষ কুরবানি বৈধ হবে না। জবে করা হবে, গোশত খাওয়া যাবে, কিন্তু কুরবানি আদায় হবে না। এবং উট এবং উটনির মধ্যে 5 বৎসর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেটা কুরবানির জন্য সঠিক বয়স হবে না। এবং বকরি যদি হয় তাহলে তার বয়স কমপক্ষে 1 বৎসর হতে হবে। তবে হ্যাঁ, ফিকহের কিতাবে একটি উল্লেখ করা হয়েছে, বেড়ার বাচ্চা যদি 6 মাস বা 8 মাসের বা 10 মাসের বাচ্চা হয়, সেটা যখন 1 বৎসরের বাচ্চাদের সাথে চলাফেরা করে তখন দেখা যায় তার চলায় সেটা পূর্ণ 1 বৎসরের জন্য হয়ে গেছে। এরকম যদি কোনো বেড়া দেখে থাকে তাহলে ফিকহের কিতাবে এটাকে কুরবানির উপযুক্ত বলে একটু সুযোগ দেওয়া হয়েছে। আশা করি মাসআলাটা ক্লিয়ার হয়েছে।